দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথে অস্বাভাবিক বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন। এ অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিয়ে। দেশটিতে বসবাসরত 2000 নাগরিক এখন কোথায় আছে, কিভাবে আছে জানতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, ইতোমধ্যে তেহরান ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে ওই পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে 2টি সংবেদনশীল স্থাপনার প্রায় 1 কিলোমিটারের মধ্যে অবস্থানের কারণে ঝুঁকিতে পড়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাস ভবন। তেহরান থেকে প্রতিবেদন পাওয়ার পর মিশনে কর্মরত কূটনীতিক সহ সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে ইরানের এখনকার পরিস্থিতির কারণে তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ইরান মিশন থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন ভবনের 1 কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে 2টি সংবেদনশীল স্থাপনা রয়েছে। সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন আশেপাশে বসবাসরত কূটনৈতিক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ এখন ঝুঁকিতে। এদিকে তেহরানের দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদনে জানান, দেশটিতে থাকা প্রায় 2000 বাংলাদেশের নাগরিক এখন পর্যন্ত মোটামুটি নিরাপদেই আছেন। তাদের প্রায় সবাই তেহরানের বাইরে চলে গেছেন। ইসরায়েল তেহরানকে টার্গেট করেছে এবং স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিখুঁত নিশানা করা হয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, ইসরায়েল তেহরান খালি করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, তেহরানের প্রধান 2টি আইটি সেন্টারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রটি বাংলাদেশ দূতাবাস ভবনের খুব কাছাকাছি অবস্থিত। ওই অবকাঠামোতেও যেকোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। এসব পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে উল্লেখ করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রয়োজনে ইরানের বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমও তৃতীয় দেশে স্থানান্তরের চিন্তাভাবনা চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র খোঁজ নিয়ে জানা গেছে, ইরানের একাধিক স্থানে প্রায় 600 বাংলাদেশি আছেন। তারা 30 বছরেরও বেশি সময় ধরে সে দেশে বসবাস করছেন। সেখানে বিয়ে করে তারা স্থায়ী হয়েছেন। এর বাইরেও আরও প্রায় 800 বাংলাদেশি 10 বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে ইরানে অবস্থান করে বিভিন্ন খাতে কাজ করছেন। প্রায় 200 শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এছাড়াও মানব পাচারের ট্রানজিট দেশ হিসেবে ইরানের সবসময় 300 থেকে 500 বাংলাদেশি অবস্থান করেন অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।